এই অর্ডারগুলো টাইমলি ডেলিভারি করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুভলক্ষ্মী বলছি, বলুন। স্পেশাল অর্ডার? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, আপনি বলুন না। আচ্ছা আচ্ছা, দেখি 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 দেখি, এই নাও তোমরা শরবত খেয়ে নাও, তারপরে আবার কাজ করো। এই নাও, এই নাও শরবত খেয়ে নাও। আরে এসব এলে আমার কি দরকার ছিল? 100 বার দরকার আছে মিনতি দি, তোমরা এত কাজ করছো, এনার্জি চাই তো কাজ করার জন্য। এই লেবুর শরবতটা খাও, দেখো আরো অনেক কাজ করতে পারবে। আচ্ছা সবাই এদিকে শোনো, আমাদের কিন্তু পরের অর্ডারের ডেলিভারি ডেট হচ্ছে এটার আগে কিন্তু আমার সমস্ত কিছু একদম ঠিকঠাক করে রেডি চাই। হ্যাঁ, আর রিদ্ধি তোর কিন্তু অনেক বড় দায়িত্ব, সমস্ত প্রোডাক্ট ওই প্যাকেজিং করার আগে তুই নিজে সব কিছু দেখে মিলিয়ে নিবি সব ঠিক আছে কিনা। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু শুভ আমি একটা কথা ভাবছিলাম জানিস তো, মানে বলছিলাম দা ভাইকে এই অর্ডারটার মধ্যে ইনভলভ না করলেই নয়, ওর তো শরীরটা ভালো নেই, কটা দিন রেস্ট নিক। মানে এত সব দায়িত্ব কে নেবে তাহলে? কেন আমরা নেব, আমি আছি, সুমিত আছে, মেজকা, রূপ, সবাই মিলে দেখে নেবো, কি আছে, কোনো অসুবিধা তো নেই। তা সবাই যখন আছে, তোমার কি এখন এই কাজগুলো করার খুব দরকার? না মানে অ্যাক্সিডেন্ট তো তোমারও হয়েছিল, তুমিও ইনজিওর্ড হয়েছো, রেস্টের তো তোমারও দরকার। কি দরকার এইসব ডাস্টের মধ্যে এখন তোমার থাকার? মানে এটা কি খুব নেসেসারি? ডোনা, আমি এখানে একটা কাজ করছি তো, কাজের মধ্যে এসে ফালতু বিরক্ত করবো। এখান থেকে যাও, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো, যাও। এখনো দুজনের মধ্যে ঠান্ডা লড়াইটা পুরো দমে চলছে। এদের এই অশান্তিটা যে কি করে মেটাই। রিদ্ধি, আসলে ডোনা কিন্তু ঠিকই বলেছে রে, আমারই ভুল হয়েছে, তুই বরং রেস্ট নে, আমি এদিকটা না হয় সামলে নেব, অসুবিধা হবে না। শুভ, তোর কি মাথাটা একেবারেই গেছে? তুই ডোনার কথায় কান দিচ্ছিস? ডোনার কথায় কান দেওয়ার তো কোনো মানেই হয় না, ও তো ব্যবসার কিছু বোঝে না। দেখ, এই ব্যবসাটা আমাদের, সেই জন্য এই ব্যবসা রিলেটেড সমস্ত রেসপন্সিবিলিটিস কিন্তু আমাদেরই নিতে হবে। অনেক কষ্টে তোর চেষ্টায় নিউ ইয়র্ক থেকে আবার ইন্ডিয়াতে এসে আমরা ব্যবসাটা নতুন করে শুরু করেছি। সেখানে যদি আমরা প্রত্যেকে মিলে এফার্টস না দিই, তাহলে কি ব্যবসাটা দাঁড়াবে না তো। আর দেখ, তুই এরকম প্রেগনেন্ট অবস্থায় একা হাতে সমস্ত দায়িত্ব পালন করবি, সেটা আমি অ্যালাউ করতে পারবো না। আর দেখ, বাকি থাকলো দা ভাইয়ের কথা, দা ভাইয়ের মাথায় তো চোট লেগেছে, সেই জন্য শরীরটা ভালো নেই, কিন্তু দেখ আমার তো সেরকম ব্যাপার নয়। যাকে তুই এসব বাদ দে, আমি কাজ করছি, আমাকে কাজটা করতে দে। আদির কি সত্যি এতটাই শরীর খারাপ যে আমি এখানে একা হাতে সব কিছু সামলাচ্ছি জেনেও বেরিয়ে গেল? একবারও দেখতেও এলো না এখানে কিভাবে কি হচ্ছে। আরে দাদা তো ফুল গুরুদেব আমাদের। হ্যাঁ, চাঁদা যে এইভাবে আদায় করতে হয় এতদিন জানতামই না। দাদা, চাঁদাটা ও রাখ 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 রাখ। সত্যি দাদা, তুমি দলে আসার পরে আমাদের যা সুবিধা হয়েছে। আরে এইটুকু সময়ের মধ্যে কতগুলো টাকা উঠে গেল দেখো। আরে পাড়ার লোকগুলো যা কিপটে, টাকা খসাতেই যায় না। বেসিক চাঁদাইতে প্রবলেম করলে কানে কাটিতে মারবি তুই ঝটকা, সব দেখবি টাকা ঝরঝর করে চলে আসবে। তবে দাদা, কত বড় বড় লোককে চমকে সব টাকা সাল্টে নিয়েছে, এসব কোনো প্রবলেমই নয়। ভাই হাতটা খেল। দাদা দাদা দাদা, তুমি একদম ঠিক আছে দাদা, ঠিক আছে, শিখিয়ে দাও দাদা, একটু শিখিয়ে দাও। সব শিখিয়ে দেবো, সঙ্গে থাকবি দুদিন, সব শিখে যাবি। কিন্তু আসল ব্যাপারটা হলো গিয়ে, কেউ ভয় পাবি না। ভয় পাবি না। বড়দা ভাই, অভ্র অভ্র, বড়দা ভাই যদি একবার দেখে ফেলে না, সর্বনাশ হয়ে যাবে। এক্ষুনি
গিয়ে সব বলে দেবে। কোনো চালু চালে যায় যদি থাকে দম, টাকা আসবে ঝমঝম। सुने ने सवाई सुने ने अपना जिगरा हमेशा साथ में लेके चलने का, समझा क्या? गुरुदेव बाढ़ खाता मैं तुम्हें थामते बोलेছি। এটা আমার সেই বর্দা ভাই। বর্দা ভাই এরকম ফ্রেন্ড সার্কেলের সাথে মিশবে আমি তো এটাই ভাবতে পারছি না। আমার বর্দা ভাইটা সত্যি কেমন পাল্টে গেল। অভ্র চলো এবার। বাপরে বাপ, দেখো না, এই রোজকার টেনশন আর নেওয়া যাচ্ছে না। পাড়ার ছেলের আর একটু হলেই আমাদের দেখে নিত। আমাদের আজকে থেকে অন্য কোথাও দেখা করতে হবে, একটু দূরে। ঠিকই বলেছো অভ্র। এই নিউ ইয়র্কে না এগুলো নিয়ে কোনো প্রবলেমই ছিল না, মানে এগুলো নিয়ে কেউ মাথায় ঘামাতো না। যত প্রবলেম এই কলকাতায়। কি করবো বলো, অন্য সময় তো আর সময় পাবো না, তাই তো অফিস যাওয়ার আগে তোমার মুখটা দেখে যাই। ওয়েল, কালকে মুভি ডেটের কথাটা মনে আছে তো? ওটা নিশ্চয়ই তোমার জন্য মর্নিং শোতে হবে না? কাল তো ছুটি, সেই জন্যই তো কালকে একটা ফাইনাল করলাম না। আচ্ছা একটা কাজ করো, তুমি একটু মুভির টিকিটটা বুক করে নাও। হ্যাঁ জানি, ওটা আমাকেই করতে হবে। এলে বলবে অয়ো না সকাল 7টায় চলে এসো। দাঁড়াও করছি। এই রে, মা ফোন করেছে, তুমি প্লিজ কথা বলো না। হ্যাঁ মা বলো। এই তো অফিসে, না বসের কেবিনে আছি। আচ্ছা শোনো না, বলছি আমি একটু মিটিংয়ে রয়েছি, আমি তোমাকে লাঞ্চের পরে ফোন করি। ওকে হ্যাঁ, রাখছি। হ্যাঁ, টাটা। বাপরে বাপ, কি মিথ্যেবাদী গো তুমি! এত মিথ্যে বলার কি দরকার? আরে মাদের বোঝো না, সত্যি কথা বলে শেষে কেস খাবো নাকি? দূর অভ্র, কেস খাওয়ার কি আছে? আমিও তো ভাবছিলাম তোমার ব্যাপারে মম আর ড্যাডকে বলবো। এই না না না, এত তাড়াতাড়ি না। কেন? ওহো, কেন বুঝছো না বলো তো? আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আর এটা তোমাদের বিদেশের মতোও নয়। আর আমার মাও খুব স্ট্রিক্ট। এই সদ্য আমি এই চাকরিটা জয়েন করলাম, আর এখনই যদি আমি আমার বাড়িতে আমাদের এই নতুন রিলেশনশিপটার কথা জানাই, তাহলে ওরা কখনোই মেনে নেবে না, আরও বড় করে ঝামেলা করবে। প্লিজ হয় না, আমি এখনই কিছু জানাতে চাইছি না আমার বাড়িতে। আমাকে একটু সময় দাও, আমি সবাইকে জানাবো, আমি সবাইকে বলবো আমাদের রিলেশনশিপটার ব্যাপারে। শুধু আমাকে একটু সময় দাও প্লিজ। আচ্ছা অভ্র, এত টেনশন করো না। আমার পড়াশোনাটা না হয় শেষ হয়ে যাক, তারপর যাবে। ওকে? চলো তোমাকে বাড়ি ছেড়ে দিই। বাবা, বাড়ির মধ্যে এত কিসের আওয়াজ রে? সুমদে, তাড়াতাড়ি চলো, বিশাল গোলমাল হচ্ছে। কি হয়েছে? পাড়ার লোক জোট বেঁধে চড়াও হয়েছে, ভীষণ ভীষণ ঝামেলা হচ্ছে। ঝামেলা হচ্ছে মানে? তোমরা এখানে কাজ করো, আমি একটু দেখে আসছি। হয়েছেটা কি? এত ঝামেলা কিসের? আরে ঝামেলা তো করছে আপনার হাজবেন্ড ম্যাডাম। আমাদের পাড়ায় কোনো ঝামেলা ছিল না, আপনার হাজবেন্ড আসার পর বিরাট মস্তান হয়ে গেছে। মস্তান নয়, গুন্ডা গুন্ডা। এরকম ভাবে বলবেন না। হ্যাঁ, আমাদের বাড়ি থেকে রীতিমতো টাকা নিয়ে এসেছে। আদি গুন্ডামি করে আপনাদের বাড়ি থেকে টাকা তুলেছে মানে আমি কিছু বুঝতে পারছি তা না। নয় তো কি, প্রথমে ভেবেছিলাম আপনাদের ফ্যামিলিটা একটা ভদ্র ফ্যামিলি, এখন তো দেখি গুন্ডা ফ্যামিলি। কি এক সেকেন্ড। আদি গুন্ডামি করে আপনাদের বাড়ি থেকে টাকা কেন তুলতে যাবে? পুজোর চাঁদা, আবার কি? তোমার বর একটা নতুন নেতা হয়েছে, পাড়ার ছেলেদের লিডার, জোর জুলুম করে বাড়ি বাড়ি গেছে। বুঝতে পারছি না। আদি হ্যাঁ চাঁদা আমাদের কাছে? বিদেশ ফেরত একটা ছেলে যে গুন্ডা হতে পারে তা না দেখলে বিশ্বাস করা যায় না। এইভাবে বলবেন না প্লিজ, এইগুলো বলবেন না আপনি। বাবা, হ্যাঁ, তুমি একটু এদিকে শোনো। এক মিনিট দাঁড়ান। যা শোনা শুন। বলছে আমি কিছু বুঝতে পারছি আরে না। আমারও তো মাথায় ঢুকছে না, আদি এসব করবে এটা আমি ভাবতেই পারছি না তো। আরে দাদা, এমনই একটা কথা শোন, যে আদি সারা জীবন চাঁদা তোলার কনসেপ্টটাই জানলো না, সে এখানে এসে বাড়িতে বাড়িতে গিয়ে জুলুম করে চাঁদা, সেটাই তো মানে হোয়াটস রাবিশ হতে পারে না। ঘটনা কি বলছে এরা? এক মিনিট, আমি আপনাদের বলছি, আপনাদের না কোথাও একটা ভুল হচ্ছে। দেখুন, আমার ছেলে এই কাজটা করতে পারে না। ম্যাডাম, ওরম সবাই বলে, যে কোনো বাড়ির ছেলেকে তার পরিবারের লোকজন বলে ওরম ধোয়া তুলসী পাতা। আপনার ছেলে আমার বাড়িতে গিয়ে যা করেছে, ওকে পাকা গুন্ডা ছাড়া কিছু বলা যাবে না। শুনে নিন, নিজেদের বাড়ির ছেলেকে সামলান।